আমরা অনেক সময় নিজের মতো করে ঈশ্বরের কাজ করতে চাই এবং সেটা করতে গিয়ে আমরা ঈশ্বরটি কীভাবে চাইছেন সেটা অতটা গুরুত্ব দিই না। আর সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা, প্রায় সব ক্ষেত্রেই আমরা ব্যর্থ হই। আপনি কি কখনো এই বিষয়ে ভেবে দেখেছেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা দেখছি রাজা সলোমনের জীবনাবসান হলো এবং তার পদে রাজা হলেন তার পুত্র রহবিয়াম। আর এখান থেকে শুরু দ্বিতীয় বংশাবলী গ্রন্থের দ্বিতীয় চূড়ান্ত বিভাগ। রহবিয়ামের মূর্খতার কারণে ইসরায়েল দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটি রাজ্য উত্তর দিকে 10টি বংশ নিয়ে গঠিত হলো এবং ইসরায়েল নামটি তারা রেখে দিল। দক্ষিণে বাকি দুটি বংশ নিয়ে গঠিত হলো জিহুদা রাজ্য। ঈশ্বর জিহুদা দেশের উপর বেশি গুরুত্ব দিলেন, কারণ এই দেশের শাসনভার ছিল দাউদের বংশের উপরে, যা খ্রিস্টের দিকে পরিচালিত করে। এই রাজ্যের ইতিহাসে পুনঃস্থাপনের 5টি অধ্যায় আছে। এইগুলিকে বংশাবলী গ্রন্থে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই পুস্তকে না বলা হলেও রাজাবলী গ্রন্থে আমরা জারবিয়াম বলে এক ব্যক্তির বিষয়ে জানতে পারি, যিনি সলোমনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তবে মিশরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। সলোমনের মৃত্যুর পরে তিনি ইসরায়েলে ফিরে আসেন বিদ্রোহটি পুনর্জীবিত করার অভিপ্রায়ে। রহবিয়াম যদি একটু জ্ঞানের সাথে সেই বিদ্রোহের বিচার করতেন এবং একটু নম্রভাবে সমস্ত বিষয়টার মোকাবিলা করতেন, তাহলে হয়তো এই দেশ বিভাগ এড়ানো যেত, কিন্তু তিনি তা করেননি। বিদ্রোহের মূল বিষয় ছিল জনসাধারণের উপর অত্যাধিক পরিমাণে করের বোঝা। সেই বিষয় নিয়ে কথা বলতে জারবিয়ামের নেতৃত্বে প্রজাদের একটি দল রহবিয়ামের কাছে গেল এবং তাকে অনুরোধ করলো যেন তিনি কর কমিয়ে দেন। রহবিয়াম এখানে বিচক্ষণতার পরিচয় দিলেন না। তিনি তার পিতার আমলের অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ না শুনে তার অল্প বয়সী বন্ধুদের পরামর্শ গ্রহণ করে কর হ্রাস তো করলেনই না, বরং আরও তা বাড়িয়ে দিলেন। এই কারণেই ইসরায়েলের 10 বংশের মানুষ রহবিয়াম অর্থাৎ দাউদ কুলের শাসন থেকে বার হয়ে পৃথক রাজ্যের ঘোষণা করল। রহবিয়াম চেষ্টা করেছিলেন সৈন্যবলের সাহায্যে ইসরায়েলকে নিজের বশে আনতে, কিন্তু ঈশ্বর তাকে সেই কাজ করতে দিলেন না। তখনকার মতো গৃহযুদ্ধ এড়ানো সম্ভব হলো। এরপর তিনি জিহুদার বিভিন্ন নগরগুলিকে আরও বেশি করে সুরক্ষিত করলেন। তবু তিনি মিশর রাজ শীষকের হাত থেকে রক্ষা পেলেন না। শীষক জিহুদা আক্রমণ করে তা লুট করলেন। এর ফলে সলোমন যে ঐশ্বর্য সঞ্চিত করে রেখেছিলেন, এখন তার সিংহভাগ শত্রুর হস্তগত হলো। রহবিয়াম রাজা হওয়ার পরে যে সমস্ত ঘটনা ঘটলো তার বিষয়ে আসুন আমরা সবিস্তারে লক্ষ্য করি এবং দেখি ঈশ্বর এখান থেকে আমাদেরকে কী শিক্ষা দিতে চান। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের বংশাবলী পুস্তকের 2য় খণ্ড থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা 9 অধ্যায় শেষ করেছি এবং আজকে 10 অধ্যায় আমরা আসব। এই অধ্যায় আমরা পাই রহবিয়াম রাজার সময় রাজ্যের বিভাজন। এই পুস্তক খণ্ডটির প্রথম অংশে আমরা পেয়েছিলাম সলোমনের কথা, দ্বিতীয় ও শেষ অংশে পাই রহবিয়াম ও অন্যান্য রাজগণের কথা। রহবিয়ামের অজ্ঞতাই এই বিভাজনের পরিচালনা করেছিল। মনে রাখব যে উত্তর সাম্রাজ্য হল 10টি গোত্র নিয়ে ইসরায়েল নামে অভিহিত, আর দক্ষিণ সাম্রাজ্য হল 2টো গোত্র নিয়ে জিহুদা নামে অভিহিত। ঈশ্বর কিন্তু এই জিহুদা কুলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। কেন? কারণ হলো এ হলো দাউদের কুল, যা খ্রিস্টের বংশ প্রস্তুত করে। জাতির ইতিহাসে এই ভাগে পাই উদ্দীপনার 5টা পর্যায়। বংশাবলী পুস্তকে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পাই, বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। যদিও বা আমরা দেখি রাজাবলী পুস্তকে এই রাজাদের বিষয়, কিন্তু সেই পুস্তক লেখা হয়েছে মানুষের দৃষ্টিভঙ্গিতে। কিন্তু এখন আমরা দেখছি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি। 2য় বংশাবলী পুস্তক তার 10 অধ্যায় আপনি আসুন। রহবিয়াম রাজার বিবরণ। রহবিয়াম সিকিমে গেলেন, কেননা তাহাকে রাজা করণার্থে সমস্ত ইসরায়েল সিকিমে উপস্থিত হইয়াছিল। আর যখন নবাটের পুত্র জারবিয়াম এই বিষয় শুনিলেন, কারণ তিনি মিশরে ছিলেন, সলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন,
তখন জারবিয়াম মিশর হইতে ফিরিয়া আসিলেন। এই ঘটনাটা আমরা বংশাবলী পুস্তকে পাই না, কিন্তু পাই রাজাবলীতে, যে সলোমনের মৃত্যুর আগে জারবিয়াম বিদ্রোহ ঘোষণা করেছিল। জারবিয়ামকে পালিয়ে যেতে হলো, জীবন রক্ষার্থে মিশরে নেমে যেতে হলো। সলোমনের মৃত্যু পর্যন্ত কিন্তু জারবিয়াম সেখানে রইলেন। কিন্তু এখন সেই বিভ্রাত্মক মনোভাব নিয়ে জারবিয়াম ফিরে এসেছেন। রহবিয়াম যদি তার বিচার বুদ্ধিতে জ্ঞানবানের ন্যায় চলতেন, আরও নরম ও বিনীত ব্যবহার করতেন, তাহলে রাজ্যের এই বিভাজনকে বাধা দিতে পারতেন, আগেই তা ঠেকাতে পারতেন। কিন্তু তিনি তো তা পারেননি। এখন জারবিয়ামের প্রত্যাবর্তনে কি ঘটল তা আমরা দেখব। দ্বিতীয় বংশাবলী তার 10 অধ্যায় থেকে আলোচনা করছি। 3 থেকে 5 পদে লেখা আছে, লোকেরা দূত পাঠাইয়া তাহাকে ডাকিয়া আনিল, আর জারবিয়াম ও সমস্ত ইসরায়েল রহবিয়ামের কাছে আসিয়া এই কথা কইলেন, আপনার পিতা আমাদের উপরে দুঃসহ জোয়ালি দিয়াছেন, অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম ভারী জোয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব। তিনি তাহাদিকে কইলেন, 3 দিনের পর আবার আমার নিকটে আসিও। তাহাতে লোকেরা চলিয়া গেল। অনৈক্যের মূল কারণ ছিল হচ্ছে কর। বিদ্রোহ বিপ্লবের পশ্চাতে এই কর প্রদান এক বিশেষ কারণ। এভাবে কত জাতির মধ্যে পতন এসেছে। জারবিয়াম ইসরায়েলীয়দের পক্ষ গ্রহণ করে এই প্রচণ্ড করদানের বিষয় ভারগ্রস্ত রূপে রহবিয়ামের সঙ্গে কথা প্রসঙ্গ করলেন। বললেন, আপনি সেই ভার লঘু করুন, করলে আমরা আপনার দাসত্ব করব। এই ভদ্রচিত কথায় রহবিয়াম সদুত্তর প্রদান করলে বিদ্রোহ জেগে উঠত না। বিচক্ষণতার পরিচয় দিয়ে প্রজাদের প্রতি কর ভার লঘু করে দিতে পারতেন। দ্বিতীয় বংশাবলী তার 10 অধ্যায় 6 থেকে 9 পদে লেখা আছে, পরে রহবিয়াম রাজা তাহার পিতা সলোমনের জীবনকালে যে বৃদ্ধগণ তাহার সম্মুখে দাঁড়াইতেন, তাহাদের সহিত মন্ত্রণা করিলেন, কহিলেন, আমি ওই লোকদিগকে কি উত্তর দিব? তোমরা কি মন্ত্রণা দেও? তাহারা তাহাকে কহিলেন, যদি আপনি ওই লোকদের উপরে সদয় হইয়া উহাদের প্রতি অনুগ্রহ করেন এবং উহাদিগকে প্রিয় বাক্য বলেন, তবে উহারা সর্বদা আপনার সেবক থাকিবে। কিন্তু তিনি ওই বৃদ্ধগণের দত্ত মন্ত্রণা ত্যাগ করিয়া তাহার বয়স্য যে যুবকেরা তাহার সম্মুখে দাঁড়াইত, তাহাদের সহিত মন্ত্রণা করিলেন। 9 পদে দেখুন লেখা আছে, তিনি তাহাদিকে কহিলেন, ওই লোকেরা বলিতেছে, আমার পিতা আমাদের উপরে যে জোয়ালি চাপাইয়াছেন তাহা লঘু করুন। এখন আমরা উহাদিগকে কি উত্তর দেব? তোমরা কি মন্ত্রণা দেও? এখানে আমরা দেখতে পাচ্ছি যে রহবিয়াম এক দুর্বল বিচারকের পরিচয় দিয়েছেন। তার পিতার সময়কালীন বৃদ্ধদের সাথে আলোচনা করলেন। তারা অবশ্যই অভিজ্ঞ এবং পরিস্থিতি বোঝেন। তারা বুদ্ধি দিলেন রহবিয়ামকে বুদ্ধিসহ কাজ করার, প্রজাদের প্রতি অনুগ্রহ ও প্রিয় বাক্য প্রকাশ করার। কিন্তু দুর্ভাগ্যবশত রহবিয়াম কিন্তু এই প্রাচীনদের দেওয়া পরামর্শ পরিত্যাগ করে যুবকদের বুদ্ধির অন্বেষণ করলেন। আর এখানেই রহবিয়ামের বিরাট এক ভুল হয়েছিল। 10 থেকে 15 পদে লক্ষ্য করুন, লেখা আছে, তাহার বয়স্য যুবকগণ উত্তর করিল, যে লোকেরা আপনাকে বলিতেছে, আপনার পিতা আমাদের উপরে ভারী জোয়ালি চাপাইয়াছেন, আপনি আমাদের পক্ষে তাহা লঘু করুন। তাহাদিগকে এই কথা বলুন, আমার কনিষ্ঠ অঙ্গুলি আমার পিতার কটিদের সহিত স্থূল। এখন আমার পিতা তোমাদের উপরে ভারী জোয়ালি চাপাইয়া দিয়াছিলেন, কিন্তু আমি তোমাদের জোয়ালি আরও ভারী করিব। আমার পিতা তোমাদেরকে কষা দ্বারা শাস্তি দিতেন, কিন্তু আমি বৃশ্চিক দ্বারা দিব। এরপরে দেখি 12 থেকে 15 পদে লেখা আছে, পরে 3য় দিনে আমার নিকটে ফিরিয়া আসিও। রাজার উক্ত এই কথা অনুসারে জারবিয়াম এবং সমস্ত লোক 3য় দিনে রহবিয়ামের নিকটে উপস্থিত হইলেন। আর রাজা তাহাদিগকে কঠিন উত্তর দিলেন। ফলে রহবিয়াম রাজা বৃদ্ধগণের মন্ত্রণা ত্যাগ করিলেন এবং সেই যুবকদের মন্ত্রণা অনুযায়ী কথা তাহাদিগকে বলিলেন। তিনি কহিলেন, আমার পিতা তোমাদের জোয়ালি ভারী করিয়াছিলেন, কিন্তু আমি তাহা আরও ভারী করিব। আমার পিতা তোমাদিকে কষা দ্বারা শাস্তি দিতেন, কিন্তু আমি বৃশ্চিক দ্বারা দিব। এইরূপে রাজা
লোকদের কথায় কর্ণপাত করিলেন না, কেননা শিলোনীয় ওহিয়ের দ্বারা সদাপ্রভু নবাটের পুত্র জারবিয়ামকে যে কথা বলিয়াছিলেন তাহা অটল রাখিবার জন্য ঈশ্বর হইতে এই ঘটনা হইল। কি ছিল যুবকদের পরামর্শে? ছিল যে পিতার ভার অপেক্ষা পুত্র রহবিয়ামের ভার আরও অধিক হবে, আরও কঠিন, আরও ভারী, অর্থাৎ ওই কর আরও বৃদ্ধি পাবে, তা কখনো কমানো হবে না। যুবক রহবিয়াম প্রাচীনদের বুদ্ধি গ্রহণ করেননি। বৃদ্ধেরা শান্তির অপেক্ষায় নিশ্চয়ই ছিলেন, কিন্তু রহবিয়াম তা পরিত্যাগ করলেন। কোনোই শান্তিজনক কথা না বলে অবিকল যুববয়স্যগণের কথাই তুলে ধরেছিলেন, ফলে শান্তি নয় বরং অশান্তি বৃদ্ধি পেয়েছিল। আমরা রাজাবলী পুস্তকের প্রথম খণ্ডে 11 অধ্যায় 9 থেকে 39 পদের মধ্যে পাই এই 15 পদটি ভবিষ্যৎবাণী রূপে। আমি সংক্ষেপে পাঠ করছি যে জারবিয়ামের প্রতি সেই বাণী, তুমি ইসরায়েলের উপরে রাজা হইবে। যদি আমার দৃষ্টিতে যা ভালো তাহা করো, তবে তোমার জন্য এক কুল গাঁথিব এবং ইসরায়েলকে তোমায় দিব। আর এই কারণ আমি দাউদের বংশকে অবনত করিব, কিন্তু চিরকালের জন্য নয়। ফলে সলোমন তখন জারবিয়ামকে বধ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু জারবিয়াম মিশরে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু সলোমনের মৃত্যু হলে পর রহবিয়াম তার রাজত্বকালে ফিরে এলেন আর ইসরায়েলের প্রতিনিধিরূপে অভিযোগ প্রকাশও করছেন। আর সেই ঐশ্বরিক যে ভবিষ্যৎবাণী জারবিয়ামের প্রতি উক্ত হয়েছিল, এখন তারই উদ্দেশ্যে এমন ঘটনা সংঘটিত হল। লক্ষ্য করুন দ্বিতীয় বংশাবলী তার 10 অধ্যায় 16 থেকে 19 পদে। যখন সমস্ত ইসরায়েল দেখিল রাজা তাহাদের কথায় কর্ণপাত করিলেন না, তখন লোকেরা রাজাকে এই উত্তর দিল, দাউদ আমাদের কি অংশ? যিশয়ের পুত্রে আমাদের কোনো অধিকার নাই। হে ইসরায়েল, প্রত্যেকে আপন আপন তাঁবুতে যাও। দাউদ, এখন তুমি আপনার কুল দেখো। পরে সমস্ত ইসরায়েল আপন আপন তাঁবুতে চলে গেল। তথাপি যে ইসরায়েল সন্তানগণ জিহুদার নগর সকলে বাস করিত, রহবিয়াম তাহাদের উপরে রাজত্ব করিলেন। পরে রহবিয়াম রাজা আপনার কর্মাধীন দাসদের অধ্যক্ষ হদরামকে পাঠাইলেন, কিন্তু ইসরায়েল সন্তানগণ তাহাকে পাথর মারিল, তাহাতে সে মরিয়া গেল। আর রহবিয়াম রাজা জেরুজালেমে পলাইবার জন্য তাড়াতাড়ি গিয়া রথে উঠিলেন। এইরূপে ইসরায়েল দাউদকুলে বিদ্রোহী হইল, অদ্য পর্যন্ত সেইভাবেই রহিয়াছে। ইসরায়েল কুল বলতে এর আগেই আমি আপনাদেরকে বলেছি যে 10 গোত্র, এবং জিহুদার কুল বলতে 2টি গোত্র বোঝায়। জিহুদা কুলে পাই জিহুদা ও বেন্যামিন গোত্রদ্বয়ের নাম। এই ইসরায়েল বা দক্ষিণ সাম্রাজ্য এইভাবে দাউদ কুলের বিপক্ষে দণ্ডায়মান হল। এরপর রহবিয়াম তার কার্য উদ্দেশ্যে ইসরায়েল সন্তানদের কাছে হদরামকে প্রেরণ করলে তারা হদরামকে প্রস্তরাঘাতে বধ করল। রহবিয়াম ধারণা করতে পারেননি যে ইসরায়েলীয়দের মনের অবস্থা। রহবিয়াম এখন উপলব্ধি করতে পারলেন এবং ফিরে গেলেন। এইভাবে দাউদ কুল বা জিহুদা কুলের উপরে ইসরায়েল সন্তানগণ বিদ্রোহ ঘোষণা করেছিল। লেখা আছে, অদ্য পর্যন্ত তারা বিদ্রোহী হয়ে রইল, অর্থাৎ বংশাবলী পুস্তক খণ্ডটি লিপিবদ্ধ করার সময় পর্যন্ত সেই বিরোধিতা চলেছিল। এখন আমরা লক্ষ্য করব রহবিয়ামের রাজত্বের রাজপদে অভিষিক্ত হওয়ার পরবর্তী প্রথম দিনগুলোর বিষয়, যা আমরা এর পরের অধ্যায় পাই, দ্বিতীয় বংশাবলী 11 অধ্যায়। জারবিয়ামের মাধ্যমে ইসরায়েল সন্তানগণ তাদের অভিযোগের বিষয় সুদৃঢ় হয়েছিল। ইসরায়েল কুল দাউদ কুলের বিপক্ষ হয়ে দাঁড়াচ্ছিল। হদরামের প্রস্তরাঘাতে মৃত্যুর পর রহবিয়াম ফিরে এলেন ও জেরুজালেমে এসে পৌঁছালেন। তিনি উদ্বুদ্ধ হলেন ইসরায়েল কুলের উপরে। দাউদ তথা জিহুদা কুলকে প্রস্তুত করলেন ইসরায়েল কুলের বিপক্ষে যুদ্ধ করার জন্য। চেয়েছিলেন যেন রাজ্য তার অধীনস্থ হয়, কিন্তু ঈশ্বর তার নিজস্ব পরিকল্পনা হতে বিচলিত হন না। এতে মঙ্গল সুনিশ্চিত যদি আমরা তার পরিকল্পনা রূপায়িত করার জন্য তাতে পূর্ণ সমর্পিত হই, কেননা আমাদের ঈশ্বর সার্বভৌম ঈশ্বর, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সকল কিছু সৃষ্টিকর্তা। আমাদের প্রত্যেকের জীবনে যেহেতু তার পরিকল্পনা রয়েছে, সেই হেতু আমাদের পথ এবং তার পথ এক নয়। আমাদের অর্থাৎ মানুষের সংকল্প তার সংকল্প এক নয়। কিন্তু মানুষ তখনই বুদ্ধিমানের কাজ করে যখন সে ঈশ্বরের ইচ্ছায় সমর্পিত হয়। সৃষ্টিকর্তার গৌরব করাই তার সৃষ্ট বিষয়ের
কর্তব্য। ঈশ্বরের ইচ্ছায় নিজের ইচ্ছাকে অর্পণ করলে তবেই এই জীবন সফল হয়ে ওঠে, অন্যথায় জীবনে ব্যর্থতা আসে পরাজয়। রহবিয়াম, যিনি দাউদ রাজার পৌত্র বা সলোমনের পুত্র, তিনি রাজা হওয়ার পর শুরুর দিকে আপন কার্যে কিছু মূর্খামির পরিচয় দিলেন। ঈশ্বরের ইচ্ছা জেনে কাজ করার ধৈর্য তিনি ধরতে পারেননি। তাই রাজকার্যে পিতা সলোমনের সময়কালীন প্রাচীনদের বুদ্ধি না নিয়ে তিনি কি করলেন? যুবকদের কাছ থেকে নিলেন, যারা রাজা ও রাজত্বের মঙ্গল দেখল না, দেখেছিল নিজেদের স্বার্থ, যার ফলে প্রজারা জিহুদা কুল তথা দাউদ কুলের বিরুদ্ধে দাঁড়ালো। ইসরায়েল সন্তানদের মধ্যে দেখা গেল বিভেদ। একদিকে ইসরায়েল সন্তানদের 10 গোত্র ইসরায়েল নামে অভিহিত রইল, অপরদিকে রইল অবশিষ্ট 2টি গোত্র জিহুদা ও বিন্যামিন, তার নাম হলো জিহুদা কুল। এই প্রথম অজ্ঞতা ব্যতিরেকেও রহবিয়াম আরও এক অজ্ঞতার পরিচয় দিয়েছিলেন। আসুন সে বিষয় আমরা দেখি। প্রথম 4টি পদে আমরা পাই, লেখা আছে যে জেরুজালেমে উপস্থিত হইলে পর রহবিয়াম জিহুদার ও বিন্যামিনের কুল অর্থাৎ 1,80,000 মনোনীত যোদ্ধা পুরুষকে ইসরায়েলের সহিত যুদ্ধ করণার্থে রহবিয়ামের বশে রাজ্য ফিরাইয়া আনিবার জন্য একত্র করিলেন। আমি একটি পদ পাঠ করেছি। আমরা দেখি যে হদরমের প্রস্তরাঘাতে বা পাথরে মৃত্যুর পর রহবিয়াম স্বেচ্ছাকৃতভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার বাসনায় জিহুদা সন্তানদেরকে প্রস্তুত করতে চাইলেও ঈশ্বর তার একজন ব্যক্তি সমরিয়ের মাধ্যমে জিহুদাদেরকে বাধা দিলেন। জিহুদা সন্তানগণ ঈশ্বরের এই নিষেধাজ্ঞা মান্য করল ও যুদ্ধ হতে ফিরে গিয়েছিল। তাহলে দেখা যায় এক গৃহযুদ্ধের জন্য রহবিয়াম দায়ী। ঈশ্বর জানালেন এই ঘটনা ঈশ্বর হতে, অতএব তারা যেন ফিরে যায়। দাউদের কুলকে কিছুকাল অবনত করা ঈশ্বরের পরিকল্পনা ছিল। 11 অধ্যায় 2 বংশাবলী পুস্তকে 5 থেকে 12 পদে আমরা পাই, নিজ নগরে রক্ষার্থে অর্থাৎ উত্তর সাম্রাজ্যের আক্রমণ হতে নিজেদের বাঁচাবার উদ্দেশ্যে দুর্গ সকল গেঁথে তুললেন রহবিয়াম। সলোমনের সময়কালীন বৃদ্ধ প্রাচীনদের পরামর্শকে উপেক্ষা করে রহবিয়াম দাউদ এবং সলোমনের কত অংশ সমূহকে হারিয়ে ফেলেছিলেন, কেননা সেই সমস্ত উত্তর সাম্রাজ্য বা ইসরায়েল রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ শত্রু হস্তগত। 13 থেকে 17 পদে পাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লেবীয়েরা ইসরায়েল বংশের অন্যান্য গোত্রগুলোর ন্যায় সাম্রাজ্যের অধিকারী হতে পারেনি, কিন্তু পেয়েছিল কিছু নগর। এখন জারবিয়ামের বিপক্ষতায় তারা সত্য জীবিত ঈশ্বরের পরিচর্যা ও যাজকীয় কাজকর্ম হতে বঞ্চিত হয়। দক্ষিণ সাম্রাজ্যের জিহুদা জেরুজালেমে এসে উঠেছেন। বুঝতে পেরেছেন? কারণ জেরুজালেমে ছিল, সেই মন্দির ছিল দক্ষিণ অংশে। উত্তর সাম্রাজ্য হতে তাদের চলে আসতে হয়েছে যেন তারা সত্যের সেবা করতে সুযোগ লাভ করে, যেহেতু জারবিয়াম প্রতিমার আরাধনা শুরু করেছিলেন। আমরা এই ঘটনা রাজাবলী পুস্তকের প্রথম খণ্ডে 12 অধ্যায় 27 থেকে 29 পদের মধ্যে পড়ি। আর জারবিয়াম মনে মনে বলিলেন, এই লোকেরা যদি জেরুজালেমে সদাপ্রভুর গৃহে বলিদান করিতে যায়, তবে ইহাদের চিত্ত ইহাদের প্রভু জিহুদার রাজা রহবিয়ামের প্রতি ফিরিবে, আর ইহারা আমাকে বধ করিয়া পুনর্বার জিহুদার রাজা রহবিয়ামের পক্ষ হইবে। অতএব রাজা মন্ত্রণা করিয়া স্বর্ণময় 2 গোবৎস নির্মাণ করাইলেন। আর তিনি লোকদিকে কইলেন, জেরুজালেমে যাওয়া তোমাদের পক্ষে বাহুল্য মাত্র। হে ইসরায়েল, দেখো, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। তিনি তাহাদের একটা বৈঠেলে স্থাপন করিলেন, আর একটা দানে রাখিলেন। লোকে ওই স্বর্ণময় গোবৎসের আরাধনা করতে লাগল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, স্মরণ করুন বাইবেলের নতুন নিয়মে শেষ বই প্রকাশিত বাক্যে পরগামস্থ মণ্ডলীকে প্রভু যীশু কি বলেছিলেন? আমি জানি তুমি কোথায় বাস করিতেছ, সেখানে শয়তানের সিংহাসন রইয়াছে। তা সেই নগর যা শয়তানে অধিকৃত। এ সত্ত্বেও সেই উত্তর সাম্রাজ্য থেকে কিছু কিছু ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। তারাই চলে এসেছিলেন জেরুজালেমে সত্য জীবিত ঈশ্বরের সেবা ও আরাধনা করণার্থে। কিন্তু দক্ষিণ সাম্রাজ্যে রহবিয়ামের ব্যক্তিগত জীবন সম্পর্কে কি দেখা যায় আমরা দেখি। 11 অধ্যায় 18 থেকে 23 পদে আমরা পাই, রহবিয়াম একাধিক পত্নী ও উপপত্নী গ্রহণ করেছিলেন। ঈশ্বরের আদেশ তিনিও মান্য করলেন না। তার প্রথম অজ্ঞতা দেখলাম যে বৃদ্ধদের পরামর্শ গ্রহণ না করে যুবকদের বুদ্ধি পরামর্শ গ্রহণ করে ইসরায়েলীয়দের মধ্যে অপ্রিয় হলেন।
বিভেদ সৃষ্টি করলেন। ইসরায়েল গোষ্ঠীর 10 ও জিহুদা গোষ্ঠীর গোত্র হিসাবে 12টি গোত্র বিভক্ত হয়ে গেল। দ্বিতীয় অজ্ঞতার কর্ম দেখি, হদরামের মৃত্যুর পরে তিনি গৃহবিবাদ শুরু করতে চলেছিলেন। ইসরায়েল বংশের বিরুদ্ধে জিহুদা বংশকে বিদ্রোহার্থে উদ্বুদ্ধ করে সমরিয়ার মাধ্যমে বাধা পেলেন ঈশ্বর হতে, তাই গেলেন না অবশ্য যুদ্ধে। আবার তৃতীয় অজ্ঞতা, তার বহু স্ত্রী উপপত্নী সকল সহ মাংসিক জীবন যাপন করলেন। ঈশ্বর সর্বময় সমস্ত দোষগুলো ব্যক্ত করে বিচারিত করছেন না, এগুলো দোষণীয় বলে অভিযুক্তও করছেন না, কিন্তু সকল বিষয়ের বিবৃতি সাক্ষ্য প্রমাণাদি রেখেছেন এই ইতিহাস। কিন্তু এই সকল বিষয় হেতু ঈশ্বর একবার বিচার এনেছেন তাকে। কিভাবে বিচার এনেছিলেন আসুন আমরা লক্ষ্য করি বংশাবলী 2 খণ্ডে 12 অধ্যায়। আমরা রহবিয়ামের জীবনে কি দেখতে পাই? একটি পাপ আরেকটি পাপে তাকে পরিচালিত করছে। রহবিয়াম তার লোকদেরকে বিপদগামিতায় পরিচালিত করেছেন। আমরা দেখি 1 পদে, রহবিয়ামও শক্তিমান হয়ে উঠেছিলেন বটে, কিন্তু তাঁর লোকদের পরিচালনা দিলেন স্বধর্ম ত্যাগের পথে। নিজের মধ্যস্থিত দুর্বলতার স্বভাব এই অবনতিকে টেনে নিয়ে এসেছিল। পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত অপরাধের সময় বা ঘটনা কিছু লিপিবদ্ধ করলেও উল্লেখের মাধ্যমে বিপদগামিত্ব ও স্বধর্ম ত্যাগের এবং জিহুদার পশ্চাৎপসরণের কারণকে প্রকাশ করেছেন। ঈশ্বরের আজ্ঞা পথ হতে রহবিয়াম ও সমগ্র ইসরায়েলে অপসৃত হওয়ার বিষয়কে ঈশ্বর ইতিহাস হিসাবে সাক্ষ্য রেখেছেন এবং তাকে নিন্দনীয় হিসাবেই দেখিয়েছেন। 2 বংশাবলী তার 12 অধ্যায় 2 থেকে 4 পদে দেখা যায় যে ঈশ্বর পূর্বে আক্রান্ত করেন না। প্রথমে মানুষ বিপদগামী হয়, ঈশ্বরের ব্যবস্থা বা নিয়মকে পরিত্যাগ করে। ঈশ্বর অনুযোগ করেন তখনই, শাসন করেন যেন তার সন্তান ফিরে আসে। তার লোকদেরকে তিনি প্রাচীর বেষ্টিত রাখেন। রহবিয়ামকে ঈশ্বর শক্তিমান করে তুলেছিলেন, কিন্তু রহবিয়াম ত্যাগ করলেন ঈশ্বরের বাক্য আর তার লোকদেরকে ওই পথে পরিচালিত করলেন। আর ঈশ্বরের বিচার তার উপরে নেমে এসেছিল। ঈশ্বর এমন কিছু করলেন যা পূর্বে করেননি। মিশর রাজ শীষকের বিরোধিতা অনুমোদন করলেন। জিহুদার ছিল প্রাচীর বেষ্টিত নগর, সে সকল হস্তগত করেছিল শীষক, এসে পৌঁছালো জেরুসালেমে। 5 থেকে 8 পদে দেখুন, এখানে আমরা পাই পিতা যেমন সন্তানকে শাসন করেন তেমনি ঈশ্বর তাঁর বিপদগামী সন্তানকেও শাসন করেন। বিপদগামী সন্তান যখন অনুতপ্ত হয় তখন ঈশ্বর তাকে ক্ষমা করেন, কিন্তু অনুযক্ত হতে সুযোগ দেন যেন তাদের পরিবর্তন হয়। ঈশ্বর জিহুদার ক্ষেত্রে সেই কথাই বললেন, তাহারা আপনাদিগকে অবনত করিয়াছে, আমি বিনষ্ট করিব না, অল্পকালের মধ্যে তাহাদেরকে উদ্ধার পাইতে দিব, কিন্তু তাহারা উহার দাস হইবে। আমার দাস হওয়া কি এবং অন্য দেশীয় রাজ্যের দাস হওয়া কি তাহারা বুঝিতে পারিবে। তাহলে আমরা দেখতে পাই আমাদের ঈশ্বরের আজ্ঞাধীন হওয়ার প্রয়োজনীয়তা আমরা তখনই উপলব্ধি করতে সমর্থ হই যখন শত্রুপক্ষের দাসত্বাধীন অবস্থায় আমরা ক্লেশ ও যাতনা পাই। এই জন্য ঐশ্বরিক শাসনের প্রয়োজনীয়তা আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োজন, নচেত আমরা মন্দ হতে সংশোধিত হই না। ঈশ্বরের সন্তান এইভাবে পবিত্রতায় পৌঁছায়, তবে তাকে অবশ্যই নিজ পাপ প্রযুক্ত অনুতাপ করা প্রয়োজন, পাপ স্বীকার করা প্রয়োজন। নতুন নিয়মের যুগে কালভেরির সেই পুণ্য রক্ত প্রবাহ অর্থাৎ প্রভু যীশুর বহুমূল্য পবিত্র পাতিত রক্ততে আমাদের সর্বদাই ধৌত হওয়া উচিত। নানাভাবে আমরা আমাদের মলিন করে ফেলছি, তিনি পবিত্র, আমাদের পবিত্রতাই তিনি যাচনা করেন, তাই বিনষ্ট করেন না। কিন্তু বারবার অনুযুক্ত হয়েও যদি আমরা ঘাড় শক্ত করি, নম্র না হই, পাপ স্বীকার অনুতাপ না করি, তবে ঈশ্বরে ভারী হাতও নেমে আসতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই জন্য আমাদের এই পার্থিব জীবন ঈশ্বর ভয়ে যাপন করাই বাঞ্ছনীয়। আমরা দেখি ঈশ্বর মহান, তিনি পবিত্র, জীবন্ত, সত্য। আসুন সেই ঈশ্বরে আমরা সমর্পিত হয়ে প্রার্থনায় যাই যেন ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। 9 থেকে 12 পদে আছে, মিশর রাজ শীষকের আক্রমণে সদাপ্রভু গৃহের ও রাজবাটির ধন সম্পদ লুণ্ঠিত হল। দাউদ ও সলোমনের সময়কালীন স্বর্ণময় ঢাল সকল শীষকের হস্তগত হয়। রহবিয়াম নির্মাণ করালেন
পেতলের ঢাল। তাদের পাপবশত ঈশ্বরের বিচার এইভাবে নেমে এসেছিল। এই পরিস্থিতি রহবিয়ামকে অবনত নম্র করেছিল। বিরাট সর্বনাশ হতে রহবিয়াম ও জিহুদা জেরুজালেমবাসী রক্ষা পেয়েছিল। কিছু ধার্মিক বা সাধুগণের জন্য দেশ রক্ষা পায়। ঈশ্বরে ভারী শাসন হতে ওই সাধুগণের বিনতি ঈশ্বর শোনেন। রহবিয়াম কর্তৃক তার নগরবাসীগণ ঈশ্বরের আজ্ঞাপথ হতে দূরে সরে গেলেও কিছু কিছু সাধু জিহুদার মধ্যে তখনও ছিলেন। কিন্তু রহবিয়াম সম্পদ ও ভোগ বিলাস ব্যতি রেখে যেন কিছুই জানতেন না। দাউদ সলোমনের সময়কালীন ঈশ্বরীয় করুণায় রাজ্যের গৌরব যে ফুরিয়ে যেতে চলেছে এ বিষয় রহবিয়াম যেন উপলব্ধি করতে পেরেছিলেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা আমাদের পতন থেকে শিখি এবং প্রভুর পথে ফিরে যেন অনুগ্রহ লাভ করতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা লক্ষ্য করি যে আপাত দৃষ্টিতে রহবিয়ামের বিচক্ষণতার অভাবের কারণে ইসরায়েল দেশটি দুই ভাগে ভাগ হয়ে গেছিল। প্রথমত তিনি কর হ্রাস করার বিষয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারপর তিনি প্রায় গৃহযুদ্ধ শুরু করে দিয়েছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি বহু বিবাহের মতো মন্দ কাজ করেছিলেন। অন্যদিকে জারবিয়ামের নেতৃত্বে বিভাজিত ইসরায়েল রাজ্য সম্পূর্ণরূপে সদাপ্রভুকে ত্যাগ করেছিল। এর পশ্চাতে একটি রাজনৈতিক কারণ আমরা দেখতে পাই। তিনি চাননি যে তার রাজ্যের মানুষ সদাপ্রভুর আরাধনা করতে জিহুদা অধীনস্থ জেরুজালেমে যাবে। তাই প্রজারা যেন সেখানে না যায়, তাই তিনি অন্য মূর্তি নির্মাণ করে তার পুজো করার জন্য মানুষকে নির্দেশ দিয়েছিলেন। সদাপ্রভুর সেবাকারী লেবীয়রা ইসরায়েল থেকে জিহুদায় চলে এসেছিলেন। কিন্তু রহবিয়ামের নেতৃত্বে যে তার প্রজারা সদাপ্রভুর ব্যবস্থায় স্থির ছিল তাও নয়। সেই কারণেই ঈশ্বর জিহুদাকে শত্রু হস্তে সমর্পণ করেছিলেন। মিশর রাজ শীষক জিহুদার সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেছিলেন, যার ফলে রাজ্যটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তবে রহবিয়াম নিজের ভুল বুঝেছিলেন এবং নিজেকে সদাপ্রভুর সম্মুখে অবনত করেছিলেন, যার জন্য জিহুদা সম্পূর্ণ ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়েছিল। রহবিয়ামের পরে রাজা হলেন ওবিয়। ওবিয়র সঙ্গে জারবিয়ামের শত্রুতা বজায় রইল। এই বিষয়ে আমরা আমাদের আগামী পর্বে বিশেষ করে অধ্যয়ন করব। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার জ্ঞান বুদ্ধি তোমার অনুগ্রহ আমাদের জীবনে দাও, যেন আমরা তোমার ইচ্ছা উদ্দেশ্য আমাদের জীবনে উপলব্ধি করে সেই মতো চলতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি তোমার এই সত্য পিতাকে বিশেষভাবে আরেকবার শেয়ার করেছো, বুঝতে সাহায্য করেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে এইভাবেই তোমার জ্ঞানে বুদ্ধিতে প্রজ্ঞায় তুমি বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদ করো, যেন প্রকৃতই তারা সঠিক সিদ্ধান্ত নেয়, সঠিক পক্ষ নির্বাচন করতে পারে এবং সমস্ত কিছুতে তোমারই নাম গৌরবান্বিত উচ্চকৃত মহিমান্বিত হয়। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ, তার মহা অনুগ্রহে তিনি আমাদের এই সুযোগ দেন যেন তার বাক্য থেকে আমরা জানতে পারি, শিখতে পারি। আর আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আপনি এইভাবেই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য থেকে এইভাবেই আমরা জানতে থাকবো, শিখতে থাকবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর ২৪ পরগনা থেকে গৌতম রয় ও পূর্ব মেদিনীপুর থেকে শ্রীকৃষ্ণ দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।